বাংলা সাহিত্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চর্যাপদ। চর্যাপদকে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলা হয়। চর্যাপদ কি? চর্যাপদ হল বৌদ্ধ সহজিয়া সাধকদের রচিত কিছু গীতি কবিতার সংকলন। এই কবিতাগুলো মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক ভাব প্রকাশের জন্য লেখা হয়েছিল। চর্যাপদকে চর্যা গীতি বা চর্যা গীতিকোষ নামেও ডাকা হয়। রচনাকাল: গবেষকদের মতে চর্যাপদ রচিত হয়েছে আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে, অর্থাৎ প্রায় ৯৫০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে। আবিষ্কার: চর্যাপদ আবিষ্কার করেন বিখ্যাত পণ্ডিত হারা প্রসাদ শাস্ত্রী। তিনি ১৯০৭ সালে নেপালের রাজদরবারের লাইব্রেরি থেকে এই পাণ্ডুলিপি খুঁজে পান। পরে তিনি এটি সম্পাদনা করে বই আকারে প্রকাশ করেন। পদ ও কবি সংখ্যা: চর্যাপদে মোট ৫০টি পদ ছিল। এর মধ্যে বর্তমানে পাওয়া যায় ৪৬টি এবং অর্ধেক একটি পদ। এই পদগুলো রচনা করেছেন মোট ২৪ জন কবি। প্রধান কবি: চর্যাপদের উল্লেখযোগ্য কবিদের মধ্যে রয়েছেন লুইপাদ, কাহ্নপাদ, স্বরপাদ, ভূসুকুপাদ এবং চাটিলপাদ। ভাষা: চর্যাপদের বলা হয় সন্ধ্যা ভাষা। সন্ধ্যা ভাষা হল একটি রহস্যময় ও প্রতীকী ভাষা, যার প্রকৃত অর্থ সহজে বোঝা যায় না। বৌদ্ধ সাধকেরা তাদের গোপন সাধনার বিষয় প্রকাশ করার জন্য এই ভাষা ব্যবহার করতেন। মূল বিষয়বস্তু: চর্যাপদের কবিতাগুলোর প্রধান বিষয় হল বৌদ্ধ সহজিয়া মতবাদ, যোগ সাধনা, দেহতত্ত্ব, আধ্যাত্মিকতা এবং আত্মশুদ্ধি।